দেবীপক্ষ শুরু হয়ে গেছে, সবাইকে জানাই শুভ শারদিয়া। আজকে আমি করবো একটা শপিং চ্যালেঞ্জ ভিডিও। আমার কাছে আছে 1200 টাকা, 1200 টাকাই রেখেছি। আর এর মধ্যে আমি কিনবো একটা শাড়ি, একটা ব্লাউজ আর জুয়েলারিজ কিনে একটা টোটাল অষ্টমী লুক ক্রিয়েট করবো। চলে এসেছি আমি গড়িয়াহাটে। গড়িয়াহাটের শাড়ি মার্কেটে যাবো, মানে বাসন্তী দেবী কলেজের ওখানে যাবো। বিফোর স্টার্টিং দ্য ভিডিও, হাই ফাইভটা হয়ে যাক। হাই ফাইভ, আমি দুর্বা এন্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনেক কষ্টে গোলপাড় থেকে হেঁটে হেঁটে জ্যামের মধ্যে দিয়ে বাসন্তী দেবী কলেজের রাস্তায় এসেছি। এই শাড়ি মার্কেটটা এখান থেকেই শুরু হয়ে গেছে। এটা কি লিনেন কটন? এটা কেটিয়া, কটন কেটিয়া। কেটিয়া কত আছে এটার দাম? এটা 1250। জামদানি। এর থেকে আরেক ধরনের সফট হয়, ওটা হবে না? আমি এখন একটা এস্টাবলিশ দোকানে এলাম। আমি যেহেতু অষ্টমী লুক করবো, তোমাদের বললাম আমি লালের সাদার কম্বিনেশনেই খুঁজছি। এইটা কত বললেন? 750, মানে ডিসকাউন্ট দিয়ে অ্যাপ্লিকের করা। হ্যাঁ, ওই সেটাই বললো। ব্লাউজ পিস আছে এর মধ্যে? ওখানে আমার ঠিক মন মতন পেলাম না, সেজন্য আমি আরো একটু এগোচ্ছি। এই মল কটনটা দেখলাম, জাস্ট সিম্পল এর মধ্যে একদম 950। এই লালটা কত আছে? ও মোটামুটি সফট আছে তো। হ্যাঁ, এটা আঁচলটা এখান দিয়ে এরকম লেসের পার করা আছে। পুরো শাড়িটা ভালোই লাগছে। বডি কি আছে এটা? ওইটা এইটা কি ওই যেখানে ফুল আছে? ভাল লাগবে? হ্যাঁ, একদম ট্র্যাডিশনাল হচ্ছে না, তবে এই লেসটার জন্য আমার ভালো লাগছে। এই লেসটার জন্য একটু নতুনত্ব লাগছে। এটা লাস্ট কত প্রাইস করতে পারবেন? ব্যাপারটা হলো লেসটার জন্য, মানে জামদানিটা একটু ভালো লাগছে, একটু অন্যরকম। জামদানিতে ইউজুয়ালি লেস দেখা যায় না, তো এইটার জন্য জিনিসটা একটুখানি স্ট্যান্ডিং আউট এন্ড ভালো লাগছে। আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম, আরো একটা দোকানে যাওয়ার চেষ্টা করছি ভিড় ঠেলে। কত আছে? কত আছে এটাকে বলো? 750। এটা আঁচল তো, আর এটা ফুল বডি। এটা 750 বলছো না? খাদি কটন? খাদি কটন। আমি আরো একটা জায়গায় দেখতে এলাম, বুঝতে পারছিলাম না ওখানে ওটা নেবো কিনা। এইগুলো একটু কমন, জানো তো, এইগুলো দেখেছি এর আগেও বা আছেও আমার কাছে। এইটা কত? 700। এগুলো পরে একটু গরম লাগবে। ওই মল কটনের মধ্যে কিছু হবে? এটা মল কটনের, তাই তো? ও, এটা আবার পাটটা একটু চওড়া আছে। একদম সিম্পল হয়ে যাচ্ছে না? ভালো, এলিগেন্ট শাড়িটা, স্ট্যান্ডার্ড, ডিসেন্টও আছে। খুব খুব হালকা শাড়িটা। হ্যাঁ, কি হচ্ছে বলো তো, একদম সাদা মাটা হয়ে যাচ্ছে। লেসের মধ্যে কিছু আসছে না, না সাদা বা লাল লেস। একটা জায়গায় দেখলাম, বেশ ভালো লাগলো। লোকজনকে ধাক্কা মারতে হয়েছে, আর এর গায়ের ঘাম লেগে যাচ্ছে গায়ের মধ্যে। তো আমি আর বেশি ভেতরে ঢুকছি না। আমি যেই শাড়িটা পছন্দ করেছিলাম লাল লেস দেবো, ওটাই আমি নেবো। দেখি 650-তে দেয় কেন, 700 বলেছিল আমাকে। ওখানে আমি এখন যাচ্ছি। আর কোথাও খোঁজার মতন ওই মানে ইয়েটা আর পাচ্ছি না, এতটাই ভিড়, আর তার মধ্যে ভিডিও করা। লাল সাদা নেবো ভেবেছিলাম, আমি পুরো লালের মধ্যে নিলাম। সাদা একটু আছে, এই লেসটার জন্য আমার খুব ভালো লাগছে। অনেকটা বেশ পুরোনো দিনের ছোঁয়া এসছে, তো এটাই আমি নিচ্ছি। 650-তে দিচ্ছে। আচ্ছা, আমার ফার্স্ট শপিং ডান। 650 খরচা হলো। 1200-র মধ্যে আর কত থাকলো মা? 550। এইবার আমি ভিড় ঠেলে আবার বেরিয়ে পড়েছি ব্লাউজ কেনার জার্নিটাই। লোকজন আমার দিকে তাকাচ্ছে, আমি ফট করে এরকম হাতটা বার করে ভিডিও করছি অ্যান্ড ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছি। একটা ব্লাউজের দোকান দেখতে পেয়েছি, আমি যেরকম খুঁজছি সাদা কুচি, এখানে একটা ব্লাউজ পেয়েছি। ম্যাচ হচ্ছে না। এটা কত আছে? কত আছে এটা? এটা কত? 450। 450? এত কেন? লেস দেওয়া হচ্ছে না? না, গলায় শুধু আছে। এরকম লালে আসবে না? এরকম লালে না, আমি চাইছি না পিঠের এটার জন্য। এটা দেখুন একদম সাবেকি তো, হাওড়া ব্রিজ নিচ আছে, ওই জন্য ভালো লাগছে না। কিন্তু এইটার ইয়েটা ম্যাচ হয়েছিল।
এই কালারে আসবে না দাদা? ছোট প্লাস্টিক কেন? আরো একটা ব্লাউজের দোকানে এসেছি। এটা ভালো লাগবে কিন্তু অ্যাকচুয়ালি দেখো, তাই না? হ্যাঁ, কি লেস হচ্ছে, আমি সাদাই চাইছিলাম যেহেতু এটা পুরো লাল, তো সাদা হলেই ভালো হয়। 400 প্যাডেড তো না দিদি? এটা না খাদি কটনের মধ্যে আছে, এন্ড আমার শাড়িটার সাথে ম্যাচ হয়ে যাচ্ছে খুব সুন্দর করে, যেহেতু ব্রাইট কালারের শাড়িটা আমার মনে হয় সাদার মধ্যে ব্লাউজটাই সব থেকে ভালো যাবে, কম্বিনেশনটা একদম পারফেক্ট ট্র্যাডিশনাল হচ্ছে। কাটিংটাও খুব সুন্দর, যদি আমাকে অনেকটা অল্টার করতে হবে। 400 চাইছে দিদি, এটা লাস্ট কত করতে পারবে? 400ই লাগবে, 350 হবে না? আচ্ছা, দিদি আমাকে অনেকটা হেল্প করলো আমার বাজেটে শপিংটা করার জন্য, এটা 350 করে দিয়েছে দিদি। ওকে, ব্লাউজটা মোটামুটি বাজেটের মধ্যে হয়ে গেল, খুব সুন্দর, মেটেরিয়ালটা খুব ভালো। লোকেশন আমি আলাদা করে কি করে বোঝাবো, সবই বাসন্তী দেবী কলেজের তোমার এই সাইড আর ওই সাইডে, ঠিক আছে? এন্ড আমার কাছে বাকি থাকলো 200 টাকা, 1000 টাকার মধ্যে ব্লাউজ আর শাড়ি হয়ে গেল। 200 টাকার মধ্যে আমাকে জুয়েলারি নিতে হবে, তো আমি পুরো পিওরলি গোল্ডেন জুয়েলারি নেবো। আমি একটা দোকানে দেখে এসেছি অলরেডি, এখানে একটা বড় দোকান আছে যেখানে গোল্ডের জুয়েলারি সব আছে, দেখো অনেকটা বড়, অনেক লোকও আছে। এই সেটটা দেখো, সেই আগে 200 বছর আগেকার ডিজাইন, প্রায় 280 টাকা তোমার জন্য বেস্ট পেয়ে যাবে। না, 200তেই লাগবে, আমি একটা লুক ক্রিয়েট করছি তো। যেই সেট গুলো পছন্দ হচ্ছে 200তে কেউ দিতে চাইছে না। লাস্ট আর একটা দোকানে যাচ্ছি, সেটা আমাকে ওই ফুটে যেতে হবে, তো আমার এখন পার হবে দেখো এখান দিয়ে। সিঙ্গি পার্কের পুজো তো এইদিকে, সেই জন্য খুব ভিড় এই জায়গাটা। পুজোর লাইটিং না, মা একদম ঘেমে গেছে, গরমে অস্থির হয়ে গেছে, ওই জন্য আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম ব্রেক চলছে। সব থেকে বড় ফ্রাস্ট্রেটিং ব্যাপার হলো মার্কেটে এসে স্লো ওয়াকারদের পেছনে পড়ে যাওয়া। মানে এতটা নিশ্চিন্ত রিল্যাক্স ভাবে চলে, মানে ভালোও লাগে দেখে, এতটা রিল্যাক্স করে থাকে মানুষজন। আমি যাওয়ার সময় যে দোকানে দেখে গেছিলাম সেই দোকানেই আবার এলাম। এটা হলো ওইখানে যে নিউ পাঞ্জাবি হাউস, সেইখানে। তো ওইখানে এই টাইপের সব কালেকশন আছে, কম দামে। পাশা টাইপের সব, মানে যেভাবে কানে পাশা পড়ে সেরকমই ঘাটটাও সেরকম সেম। এটা আমার পছন্দ হলো, একদম সাবেকি বলে ওই জন্য আমি নিচ্ছি। দেখো 200, এটা আমার কাছে 200ই, আমার কাছে 200ই বাকি ছিল, 200-এ আমি এটা নিচ্ছি। কান আর গলার এই যে সেট হয়ে গেল। হাতে আমার নিজের থেকে কিছু করতে হবে, কারণ হাতে না পড়লে ভালো লাগবে না। ওকে, আমি এখন বাড়ি যাচ্ছি। এন্ড তোমাদের যেটা করতে হবে, তোমরা দেখে নাও আমাকে এই লুকটাতে অষ্টমীর সাজে কেমন লাগছে। এই ছিল আমার অষ্টমী লুক। এই পুরো লুকটা আমি ক্রিয়েট করেছি 1200-এ, এই চুড়ি দুটো বাদে। দুর্গাপুজোর আগে এটাই আমার হয়তো শেষ শপিং ভিডিও, কারণ এরপরে আর ভিডিও করা সম্ভব না, প্রচন্ড মানুষের ভিড়। হ্যাঁ, সবাই ঠাকুর দেখতে বেরিয়েও গেছে। আর এরপরে আসছে লক্ষ্মী পুজোর লুক অ্যান্ড লক্ষ্মী পুজো রিলেটেড শপিং ভিডিও। তোমাদের কেমন লেগেছে প্লিজ 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 কমেন্ট করে জানিও। অলসো তোমাদের পুজোতে এই বছর কি প্ল্যান আছে সেটাও কমেন্ট করে জানিও। আমি যদি কোথাও না ঘুরতে যাই, তোমাদের কমেন্ট গুলো বাড়িতে বসে বসে পড়বো। বাই দ্য ওয়ে, আমার কিন্তু দুর্গাপুজোর জন্য একটা গিফট চাই, আর তোমরা যদি গিফট দিতে চাও ভার্চুয়ালি দিতে পারো। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো। অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক অফিসিয়াল পেজটা ফলো করে দিও। অলসো আমি ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল আছি, এইখানে তোমরা যদি আমাকে ফলো করো তাহলে আমার ডে টু ডে লাইফের আপডেটস তোমরা স্টোরিতে দেখতে পারবে। আমি কখন ভিডিও করছি অ্যান্ড কবে ভিডিও আসছে সেই সব ব্যাপারে আপডেটস দিতে থাকি। অলসো ইনস্টাগ্রামের জন্য আমি রিলস বানাচ্ছি, প্লিজ ফলো করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ লাস্ট 1 মাস ধরে এত এত ভালোবাসা দেওয়ার জন্য, এত এত ভিউজের জন্য। শপিং ভিডিওস গুলোতে মারাত্মক লেভেলের রিচ হয়েছে অ্যান্ড ভিউজ হয়েছে, অ্যান্ড তোমাদের এনগেজমেন্টও ভরপুর আছে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স সেকেন্ড।
আর সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব ভালো করে দুর্গাপুজো কাটাও, খুব সেফলি কাটাও, অ্যান্ড এই কটা দিন নিজেদের মতন করে থাকো, এনজয় করো, অ্যান্ড সবাইকে খুশি রাখো।